সেটা হচ্ছে আমরা সবাই স্কিল নিয়ে খুব কথা বলি যে বাংলাদেশের অনেকেরই স্কিল নাই একাডেমিক লাইফের পর স্কিলটার কারণে বা সে সঠিক ট্র্যাকে নাই, সে আসলে যে স্কিল ধারণ করে ওই ট্র্যাকে সে জব খুঁজতেছে না। এই বিষয়গুলো অবশ্যই ট্রু, কিন্তু আরেকটা সেক্টর আছে যেটা মুদ্রার ওপিটের কথাটা যদি বলি, যে স্কিল্ড অনেকেই স্কিল্ড আছে, কিন্তু কর্পোরেট সেক্টরে গিয়ে সে তার ভ্যালুটা পায় না। এইরকমও কিন্তু হয়। যেমন আমরা রিসেন্ট যে ঘটনাটা আমরা একটু উদাহরণটা নিই, যেমন হচ্ছে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা উনি হচ্ছে বাহির থেকে অনেক ম্যান পাওয়ার যেগুলো বাংলাদেশ থেকে চলে গেছে তাদেরকে বাংলাদেশে ফিরে আনার একটা ব্যাপক চেষ্টা চালাচ্ছেন। তো আমরা দেখেছি সোশ্যাল প্ল্যাটফর্মে বা বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে। তো এই মানুষগুলো কিন্তু যথেষ্ট স্কিলড, এবং তারা কিন্তু দেশ থেকে চলে যাওয়ার পেছনে একটা বড় কারণ আছে। দেশে যদি সে ওই পরিবেশ পেত, তার স্কিলের বিপরীতে তার প্রতি যে হ্যাঁ তাকে এফোর্ড করা, কোম্পানি এফোর্ড করা, তার পরিবেশটা করে দেওয়া, এই জায়গাটাতে কি কোম্পানিগুলো কি বাংলাদেশে আসলে পিছিয়ে আছে এই পরিবেশগুলো দেওয়ার ক্ষেত্রে? সো পরিবেশের বিষয়টা বলি, সো হচ্ছে ফাইন্যান্স বা পরিবেশ মানে সবকিছু মানে মিলে ফাইন্যান্স পরিবেশ বা ওভারঅল হ্যাঁ। আসলে কেন মানে ফার্স্ট আই থিঙ্ক ফার্স্ট একটা জিনিস বোঝার বিষয় আছে যে আসলে আমি নিজে পার্সোনালি এই জিনিসটা নিয়ে অনেক চিন্তা করে দেখছি। একটা টাইমে মনে হতো যে হচ্ছে বিদেশে গেলেই মনে হয় অনেক কিছু পারে, মানে বা বিদেশিরাই মনে হয় অনেক কিছু আগে আছে, অনেক কিছু পারে। সো আমি মনে হয় 2014-এ মনে হয় বা 15-এ এরকম টাইমে ফার্স্ট হচ্ছে বিদেশে কোনো একটা কনফারেন্সে যাই, যেখানে তো আমি তখন যে কোম্পানিতে কাজ করতেছিলাম তখন এরকম ছিল যে একটা রিজনাল কনফারেন্স, তো বাংলাদেশ থেকে টিম যাচ্ছে, বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এরকম অনেক দেশে যাচ্ছে। ইটস এ কনফারেন্স, আর ওই প্রতিটা দেশের লেটসে গত এক বছরে কিছু ভালো ভালো যেসব কাজ হয়েছে ওইগুলো হচ্ছে প্রেজেন্ট করতে হবে, অ্যান্ড দেন কোম্পানির মধ্যে একটা কনভারসেশন হবে যে কেউ অন্য দেশে ভালো করলে এর একটা আলাপ হবে এরকম। সো ওইবার তখন আমি একটা প্রজেক্ট দেখতাম, ওই প্রজেক্টটা ওয়াজ সিলেক্টেড, সো আই ওয়াজ ওয়ান অফ দেম, যে কিনা আমাদের তখন যে মার্কেটিং ডিরেক্টর ছিল তার সাথে আই গট দ্য অপরচুনিটি টু গো অ্যান্ড প্রেজেন্ট। সো আমি তো লেটসে আমরা কিন্তু খুব টাইপ, যেরকম কিছু সিচুয়েশন হলো অনেক গুছায় টুছায় প্রিপারেশন করে টোরে সারাদিন রাত, তো আমরা অনেক প্রিপারেশন নিয়ে গেলাম। সো প্রেজেন্টেশন হলো, এক একজন করে দিল, দিয়ে আমি আমারটা দিলাম, মোটামুটি ভালোই হলো। মানে জিনিসটা এরকম যে মোটামুটি আসলে ভালো হলো না, জিনিসটা আসলে অনেক ভালো হলো। অ্যান্ড অনেক ভালো হলো নট বিকজ আমি দিছি এটা কারণে, আমি যেটা পরে আমি খেয়াল করে দেখলাম যে আসলে অনেক ভালো, আসলে আমাদের এখানকার অনেক কাজই হয় যে অনেক ভালো হয়, কিন্তু দেখা যায় আমি এটা রাইট জায়গায় আসলে দেখাতে পারি নাই, যেটা হচ্ছে এটা কিন্তু খুব ভালো কাজ করছে। সো আমাদের যে বিদেশ যাওয়ার বিষয়টা বা বিদেশে যে যারা অনেক ভালো করে আমাদের এখানে অনেক পিছিয়ে থাকে, এটার বড় একটা কারণ হচ্ছে আমাদের আসলে শোকেসিংয়ের প্ল্যাটফর্মের অভাব আছে। সো আপনি যখন আসলে লেটসে আইইউবিতে আমরা পড়াশোনা করলাম, অ্যান্ড আইইউবি বিং ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস বাংলাদেশে অনেক বছর ধরেই। সো এখানে আমি যেই লেভেলে আসলে যেই ব্যান্ডউইথে আমার ভালো একটা প্রজেক্ট শোকেস করতে পারতাম, একটা ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টই যেই ব্যান্ডউইথে শোকেস করতে পারতাম, হয়তো আমি অক্সফোর্ডে যে পড়লে ব্যান্ডউইথটা আরও অনেক বড় হতো। তো হতো কি, আমি কিন্তু ভালো কাজ যে আসলে আমাদের এখানে করে না বিষয়টা এরকম না, আমাদের এখানেও ছেলে মেয়ে অনেকে অনেক কিছু পারে। কারণ আমি এরকম মানে গত 10 বছরে আমি বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার। সো সেখানে আমি দেখছি যারা আমাদের মানে ইনফ্যাক্ট আমি যখন এই মেটা বিজনেস নিয়ে কাজ করতেছিলাম, ফেসবুকের কিছু নতুন সলিউশন আসছিল যেটা আসলে গট ইমপ্লিমেন্টেড বাংলাদেশের কোনো একটা ক্লায়েন্টের জন্য ফার্স্ট, অ্যান্ড দেন ওইটাকে কেস স্টাডি বানিয়ে আমাদের ইউরোপের টিম যা ইউরোপে প্রেজেন্ট করতেছে বোঝার জন্য যে দেখো এরকম একটা ইউজ কেস আছে, এটা নিয়ে করো। কিন্তু ওদের ওইখানে যেহেতু ইকোসিস্টেমটা সেট আপ বেটার, ওরা আসলে এটা নিয়ে সামনে আগায় যাচ্ছে বেশি। আমাদের কোম্পানিগুলোর একটা চ্যালেঞ্জ হয়, যেটা আমার কাছে মনে হয় যে আমাদের কোম্পানিগুলো একটু ক্লোজড হয়। আমি একটা ভালো করলে এটা আমার মধ্যে রেখে দিই, আমি আসলে খুব একটা শেয়ার করতে চাই না, শেয়ার করতে গেলেও ঝামেলা ক্রিয়েট করি এরকম। তখন হয় কি, আমাদের এখানে অনেক ভালো কাজ হয়, কিন্তু আমাদের এই ভালো কাজগুলো কোম্পানিগুলোই আসলে দেখা যায় খুব একটা শোকেসিং করে না। তাতে হয় কি, আমাদের এখানে একজন অনেক স্কিলই শিখলো, অনেক বড় হলো, আবার ওইখানে আরেকজন অনেক বড় হলো, ওর আসলে কাজটার হাইলাইটটা বেশি হলো। তখন হয় কি, ও অনেক কনফিডেন্ট ফিল করে, আমি কনফিডেন্ট কম ফিল করতেছি কারণ আমারটা তো বড় বড় জায়গায় হাইলাইট হয় নাই। কিন্তু আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে আমি যদি চিন্তা করি ফ্রান্সের কোনো একটা বড় ইউনিভার্সিটিতে, সেইখানে আসলে ফ্রান্সের একটা এক্স প্রেসিডেন্ট বা অন্য দেশের একটা এক্স প্রেসিডেন্ট এসে একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের অথবা একজন যে কিনা ভালো করছে তার একটা প্রজেক্টের প্রেজেন্টেশন শুনতে পাওয়ার চান্সেস যত বেশি,
আমাদের কিন্তু অনেক কম, আমাদের তো লোকাল লোকজনকে ধরে শোনানো যায় না, তাই না বিষয়টা? সো এখানে হয় কি, সো ওদের আর আমাদের বেসিক ডিফারেন্সটা হয় কি, ওরা আসলে ওদের কন্টেন্ট নিয়ে খুব ফোকাস, ওরা যে কাজটা করতেছে কাজের কোয়ালিটি নিয়ে আলাপ হয়। অ্যান্ড এটা একটু ডিফারেন্ট শোনাবে কথাটা, বাট আমাদের এখানে হয় কি অনেক মানুষজন আছে যারা যত সিনিয়র হয় তখন সে আসলে কাজ নিয়ে আলাপ করে না। সো তখন সে কি করে, সে ওভারঅল জিনিস আলাপ করে, বাট ওই কাজ নিয়ে যে আলাপ করতে হবে। সো একটা পয়েন্টে আমি দেখলাম, ধরেন যে একটা কোম্পানিতে কাজ করি, ওইটার গ্লোবাল যে সিও, রাইট, আমি ওখানে একটা ডিরেক্টর হিসাবে কাজ করি, আমার উপরে আমাদের কান্ট্রি হেড আছে, তার উপরে আরেকজন আছে, তার উপরে গ্লোবাল সিও, ইটস লাইক হি ইজ আ বিগ শট, রাইট? সো আমি দেখলাম যে গ্লোবাল সিও নিজে বসে বসে ওর প্রেজেন্টেশন বানাচ্ছে। আমি তো এটা চিন্তাই করতে পারতাম না যে আরে আমাদের এখানে একটা গ্লোবাল সিও, আমি তো চিন্তা করবো ওর মানে 5-6 জন লোক আছে, অ্যাসিস্ট্যান্ট আমি দেখি ও বসে বসে ঠিক করতেছে, স্পেলিং ঠিক করতেছে, এই করতেছে। কেন? আপনি চিন্তা করেন, তার মানে ওই গ্লোবাল সিওর মানে ডেইলি লাইফেও কিন্তু এখানে কাজটা করতেছে। আমাদের এখানে এখন অনেক বড় বড় কোম্পানি আছে যাদের দেখবেন যে একদম টপে আছে, সে নিজে আসলে করে না কোনো কিছু। তার মানে কি, একটা আউটপুট যেটা বের হয়েছে, ওই আউটপুটে কিন্তু একদম টপ লোকের ডাইরেক্ট ইনপুট নাই, কিছু ডিরেকশনাল ইনপুট আছে। সো জিনিসটা একটু টেকনিক্যাল শোনাইতে পারে কথাটা, কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটিটা হচ্ছে এরকম হয় যে আছে না, যে এখন অপূর্ব যে প্ল্যানটা বসে করে দেয়, বা যেটা তো ডাইরেক্ট ইনপুট দেয়, বা একটা কিছু লেখা আসছে সেটা তো ডাইরেক্ট কিছু একটা ঠিক করে দিছে, সেইটার কোয়ালিটি আর ওর টিমের একজন লেটস একজন মিড লেয়ারে বা কেউ একজন করছে, এটা ডেফিনেটলি ডিফারেন্স আসবে। এখন ও হয়তো বা কাজের অনেক প্রেশারের জন্য সবগুলোতে তো ঢুকবে না, বাট যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা তো ঢুকবে। সো সেটা ঢুকবে জন্য ওর কাজের কোয়ালিটি সবসময় বেটার হচ্ছে। বা ওরা যেসব ইভেন্টগুলো করতো, রাইট, বাংলাদেশে একটা টাইম ছিল যে হি ওয়াজ ম্যানেজিং সব থেকে বড় বড় একের পর এক সব থেকে বড় বড় ইভেন্ট ওদের টিমটা হ্যান্ডেল করতেছিল। সো তার মানে কি, ডেফিনেটলি এখানে যারা সিনিয়র এক্সপিরিয়েন্স তাদের ডিরেক্ট অপারেশনাল এঙ্গেজমেন্ট আছে। আমাদের যেটা হয় যে অপারেশনাল এঙ্গেজমেন্ট, মানুষ সিনিয়র হলে চিন্তা করে কি, আচ্ছা ঠিক আছে, আমি তো এখন অনেক কাজ করছি, 10 বছর হয়ে গেছে, আমি এখন বসে থাকি, লোকজন কাজ করবে। এই জন্য কি আমাদের কোয়ালিটি আউটপুটটা, এই জন্য এখানে জাস্ট লাস্ট একটা পয়েন্ট বলি, আমাদের দেশে গভর্নমেন্ট একটা কাজ করছে রিসেন্টলি, সেটা হচ্ছে ওই যে বলছে যে বিদেশিদেরকে আসলে দিতে চাবে না, পারমিশন দিতে চাবে না কাজ করতে, ওয়ার্ক পারমিট। হ্যাঁ, ওয়ার্ক পারমিট নিয়ে একটা কনভারসেশন চলতেছে, রাইট? সো বিদেশিরা আমাদের দেশে কি কারণে আসে চাকরি করতে? ও আসে অ্যাজ এ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। সো আমাদের এখানে আমাদের ভাবটা থাকে যে আমাদের এখানে মানে জেনারেল এমপ্লয়ি আছে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট নাই। কেন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট নেই? বিকজ আমি তো সিনিয়র হয়ে আমি আর কাজ করি না, আমি তো খালি ডিরেকশন দিই। সো তখন হয় কি, তখন দেখা যায় একটা কোম্পানি চিন্তা করে, আচ্ছা আমার তো বেসিক লোক মানে পিপল ম্যানেজার আছে, বাট সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট নেই। তখন কি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বিদেশ থেকে ধরে নিয়ে আসে। আমাদের ছেলেপুলেরাই যখন বিদেশে যাচ্ছে, ও আসলে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হয়ে গেছে। সো এই জন্য আমাদের কারেন্ট গভর্নমেন্টে কিছু মানুষজন আছে যাদেরকে বিদেশ থেকে নিয়ে আসছে, তারা ধূপধাপ কাজকর্ম করে ফেলতেছে। কেন? কারণ সে তো বিদেশে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হয়েছে, আমি আসলে হয়তো বা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হই না। আই থিঙ্ক এইটা একটা থিঙ্কিং প্রসেস, যেটা বোঝার বিষয় আছে যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হওয়ার জার্নি কিন্তু শেষ হয় না, ইট হ্যাজ টু কন্টিনিউ। যেরকম আমি যখন ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করতাম, সো আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে তো এটা বুঝি না। সো আমি অনেক করে আমি হার্ভার্ডে একটা কোর্স করছিলাম ডেটা অ্যানালিটিক্সের উপরে। কেন হার্ভার্ডে করছি? বিকজ আমি দেখতেছি যারা আমার সাথে যারা অন্য দেশে কাজ করে, ওরা সবাই অনেক জানে, তো আমারও তো ওই টাইপের একটা নলেজ দরকার, যেই নলেজটা আমি ওদের সাথে টেক্কা দিতে পারি, নাইলে তো হবে না বিষয়টা। সো এরকম আর কি, আই থিঙ্ক। ওকে, না আমি আমার সাথে সাথে আমার মনে হয় যে সবাই ক্লিয়ার ব্যাপারটা এবং এই কথা